ইতালিতে বর্ষাকাল চলছে, যেখানে আমরা প্রেম করি সেটা নিয়ে ট্রল করি না, বরঞ্চ সেটাকে আমরা আরো বাসায় একটা মানুষ আসলে কিছু নাস্তা পানি না দিলে আসলে ভালো লাগে না, কেমন যেন লাগে। এনার আগের হাজব্যান্ড মারা গিয়েছে, এটা তাদের একটা পাবলিসিটিও বলা যায়। তো যেহেতু ইতালিয়ান, তাদের কফির স্টাইল অন্যরকম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা আসলে রোদ বৃষ্টি দুইটা মিলেই, কখন যে রোদ উঠে কখন যে বৃষ্টি হয় সেটাই বোঝা যাচ্ছে না। কয়েকদিন ধরে ওয়েদারটা এইরকমই যাচ্ছে, সকালে বৃষ্টি, তো ঘন্টাখানেক পর আবারও রোদ, কিছুক্ষণ পরে দেখা যায় আবারও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এইরকম চলছে। বলা যায় ইতালিতে বর্ষাকাল চলছে। মানে কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এইরকম। সকালবেলা প্রথমেই তাওহিদের বাবা তাওহিদকে স্কুলে দিয়ে আসতে গিয়েছে। এরপর ওর জন্য আমি একটু নাস্তা রেডি করছি। আজকে 1 ঘন্টা পরে যাবে, তো হাতে সকালে একটু সময় ছিল, তাই ভাবলাম যে অনেক দিন ধরে রুটি বানানো হয় না, তো ওকে আজকে একটু রুটি বানিয়ে দিই। কারণ বাবা ছেলে দুইজন সকালে এই সেদ্ধ আটার রুটি যেটা, সেটা খুব পছন্দ করে। তাহিদ তো স্কুলে চলে গেছে, সকালবেলা ওকে খাওয়ানো সম্ভব না, কারণ রুটিটা খেতে ওর একটু সময় লাগে। নিজের হাতেই খাই, কিন্তু একটু সময় লাগে, কিন্তু সকালে এত সময় থাকে না। তো চটজলদি ওকে ওর যেই রুটি থাকে, কিনে আনা যে রুটি আসলে, সেগুলো দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিই, ও খেয়ে চলে যায়। যাই হোক, এই তো আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে। রুটি বানিয়েছিলাম, সাথে দুধ চা ছিল, সব কিছু মিলিয়ে খুব অসাধারণ সকালের নাস্তাটা হয়েছে। এরপরে তাওহিদের বাবা কাজে চলে যাচ্ছে। ওই তো আকাশে রোদ বৃষ্টির খেলা চলছে, কিছুক্ষণ রোদ থাকে তো আবার বৃষ্টি, এরকম থাকে। চলে গেল তাওহিদের বাবা কাজে। এরপরে আমার আবার কাজ আছে, সেটা হচ্ছে এখনই আমাকে আবার বের হতে হবে। এখন যাব একটু লিডেলে, মার্কেটে টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে। কিছু খুচরা জিনিস আছে যেগুলো আমি কিনছি করে কিনা হয় না। গত সপ্তাহে মার্কেটে যখন গিয়েছিলাম তখন সুযোগ হয়নি আসলে, তাহিদের বাবাও একটু বেশি ব্যস্ত ছিল, মার্কেটও আসলে ওইভাবে কেনাকাটা করা হয়নি, আর আমিও একটু অসুস্থ ছিলাম। এই তো বের হয়ে গেছি, আর আমি যখন বের হয়েছি তখন আকাশের অবস্থা এইরকম, আবারও মেঘে ঢেকে গেছে। সাথে তো ছাতা নিয়ে বের হয়েছি, কারণ বলা যায় না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়, তখন আবার পড়বো আরেক বিপদে। আর গতকালকের ভিডিওতে আপনাদের সবার কমেন্ট পেয়ে আসলে এত ভালো লেগেছে, এত উৎসাহ বেড়েছে। অনেক অনেক ধন্যবাদ এভাবে উৎসাহ দেওয়ার জন্য। এই রকম উৎসাহ পাই বলেই আসলে কাজ করতে পারি। সত্যি খুবই ভালো লেগেছে। আমি তো পুরো হতাশ হয়ে গিয়েছিলাম যে কিভাবে কি করব, কিভাবে আসলে ক্লাসগুলো করব, বা ড্রাইভিংটা কিভাবে শিখব, ধরবো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মানে এত এত কমেন্ট পেয়েছি, বা এত সুন্দর কথা পেয়েছি, এত সুন্দর করে সাহস দিয়েছেন আমাকে। এখন মনে হচ্ছে যে না, আমাকে পারতে হবে, এবং সেটা আপনাদেরকে দেখাতে হবে যে না, আমি ড্রাইভিং লাইসেন্স নিয়েছি। আমি যেদিন পারবো অবশ্যই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে, এবং সবার আগে আপনাদের সাথেই শেয়ার করব। যাই হোক, এই তো লিডেলে চলে এসেছি। আমার বাসার যা যা দরকার ছিল খুচরা কিছু জিনিস, তবে নিতে নিতে আসলে হেভি হয়ে গেছে। কারণ দুধ নিয়েছিলাম, দুধটা বাসায় রেডি করেই রাখি, এতে করে ইমার্জেন্সি যখন দরকার পড়ে তখন ব্যবহার করতে পারি। এমনিতেও ফার্ম থেকে যে ফ্রেশ দুধ নিয়ে আসা হয়েছে সেগুলো আছে বাসায়। যাই হোক, বাসায় এসে জাস্ট শুধু জিনিসপত্রগুলো রেখেছি, এরপরে আবার গিয়েছি তাওহিদের স্কুলে, ওকে স্কুল থেকে বের করতে হবে। এরপরে আমি আবার থেরাপিতে নিয়ে এসেছি তাওহিদের। একটু শরীরটা খারাপ লাগছিল, সম্ভবত ওয়েদারের কারণেই। যাই হোক, বসে বসে একটা জিনিস আমি খেয়াল করছিলাম, ফেসবুক স্ক্রল করছিলাম, যেহেতু আপাতত এখন কোনো কাজ নেই। একটা জিনিস দেখে আসলে আমার খুব অড লেগেছে, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, আমি জানি না আমার সাথে কেউ একমত বা দ্বিমত হতে পারেন, এক একজনের মতামত এক এক রকম। সেটা হচ্ছে এই ছবিগুলো দিয়ে, মানে ওনার মেয়েটার নাম সম্ভবত বর্ষা, ওনাকে নিয়ে অনেক ধরনের ট্রল করা হচ্ছে, উনি আবারও বিয়ে করেছে, মানে ওনার এটা হচ্ছে তৃতীয় বিয়ে, এইটা নিয়ে মানুষ ইচ্ছে মতো ট্রল করছে। আমার মানে এটা খুবই খারাপ লাগছে, উনি তো বিয়েই করছে, যেখানে প্রেম করাটা উচিত না, সরাসরি বিয়ে করাটাই উচিত, সেখানে ট্রল করার কি আছে। আমাদের সমাজ এখনো পর্যন্ত এত বেশি উন্নত হয় নাই যে একটা হাজব্যান্ড ছাড়া বা একটা অভিভাবক ছাড়া একটা মেয়ে একা চলতে পারবে। আর এটা ঠিকও না, যদি সুযোগ থাকে, ইচ্ছে হয়, বা ওই রকম পরিস্থিতি থাকে, তাহলে অবশ্যই একটা মেয়েকে মানে বিয়ে করা উচিত। এটা আমি আমার পক্ষ থেকে মনে করি, কারণ একটা মেয়ের এই সমাজে চলাটা খুবই কষ্ট হয়ে যায়। এটা আমরা যতই বলি যে আমরা এইটা করতে পারবো সেটা করতে পারবো, কিন্তু না,
আমার কাছে এটা মনে হয় ব্যক্তিগতভাবে যেহেতু বাইরে একা একা চলাফেরা করি, তো বুঝি কিছুটা হলেও দেখি পরিবেশ পরিস্থিতি কীরকম। একটা মেয়ের জন্য একটা অভিভাবক, একটা ছেলে দরকার, যদি সম্ভব হয় তাহলে কেন না। আর যেখানে আমরা প্রেম করি সেটা নিয়ে ট্রল করি না, বরঞ্চ সেটাকে আমরা আরও ইন্সপায়ার হিসাবে নেই, এটা আমাদের ইন্সপায়ারেশন, এটা সেটা কত কিছু বলি। সেখানে উনি বিয়ে করছে, আর এমন না যে আগের হাজব্যান্ড রেখে উনি বিয়ে করছে, ওনার আগের হাজব্যান্ড মারা গিয়েছে, তো সেই হিসেবে উনি আসলে এখন বিয়ে করছে, তার দুটা বাচ্চা আছে, তাদেরও দায়িত্ব নিয়েছে, তো সেই হিসেবে উনি বিয়ে করে ফেলেছে। এটা নিয়ে ট্রল করাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে, ঠিক না। আরেকটা ছবি যেটা আমি আসলে দেখাইনি, সেটা হচ্ছে ওনাদের খুব একটু পার্সোনাল একটা ছবি শেয়ার করে ফেলেছিল। এইটাও আসলে যার যার অবস্থা, কিন্তু কথা হচ্ছে ওনারা তো ছবি করে বা ছবির নায়ক নায়িকা বা এই টাইপের কিছু, তো ওনারা তো বোরখা পরে বসে থাকবে না, আর এইরকম হলে তো তাদেরকে কেউ দেখবে না, এটা তাদের একটা পাবলিসিটিও বলা যায়। তো সেইটাও হিসেবে মেনে নিতে হবে, তারা একজন আরেকজনকে কি করছে না করছে এগুলো তাদের কাছে স্বাভাবিক। আমাদের কাছে দেখতে একটু অড লাগলেও এটা নিয়েও আসলে এত কিছু বলার নেই। ছবির একটা নায়ক, সে তো মানে হুজুর টাইপ হয়ে থাকবে না, এটাই স্বাভাবিক, তাই না? যাই হোক, ওইখানে বসে বসে এগুলোই চিন্তা করছিলাম, এগুলোই দেখছিলাম, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, এটা আমার নিজস্ব মতামত। একটা বিধবা মেয়ে যদি বিয়ে করে সেটাকে আমাদের উৎসাহই দেওয়া উচিত, তাকে ট্রোল করা উচিত না, আমার কাছে মনে হয় না। কারণ দুনিয়াতে জীবনে চলতে গেলে একটা মানুষের দরকার হয়, আর কেন না, সে একা পথ চলবে, কষ্ট হবে, তো সেই হিসেবে তার সাথে যদি একটা অভিভাবক থাকে, সঙ্গী থাকে, তার হাজব্যান্ড যদি একজন ভালো মনের একটা মানুষ যদি তার সাথে থাকে, তাহলে কেন উনি বিয়ে করবে না। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। এরপরে আমি আবার বাসায় চলে আসি। বাসায় এসে তাওহিদকে কিন্তু আমি আবার স্কুলে দিয়ে এসেছি। থেরাপি আজকে সিঙ্গেল থেরাপি ছিল, তো একটা শেষ করে ওকে স্কুলে দিয়ে আমি আবার বাসায় চলে এসেছি। বাসায় এসে আবার জলদি রান্নার কাজ শুরু করেছি। হাতে সময় খুবই কম। ভাগ্য ভালো যে ঘরটার অত বেশি ময়লা ছিল না, মোটামুটি ভালোই পরিষ্কার ছিল। তো বাসায় এসে জাস্ট বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, এরপরে আবার একটু ভ্যাকুয়াম করে নিচ্ছি, এইদিকে চুলায় রান্নাও হচ্ছে। রান্নাটাও আজকে বড়সড় কিছু না, জাস্ট গরুর মাংস রান্না করব, সাথে ডাল রান্না করাই আছে, এর আগের দিন রাতের বেলা রান্না করে ফেলেছিলাম, আর ভাত রান্না করছি, এতটুকুই। তো ওইটা রান্না হতে হতে আমি বাকি ঘর গোছানোর কাজটা সেরে ফেলতে পারবো। আর এই যে রোদ বৃষ্টির খেলা চলছে, আকাশের একদিকে রোদ দেখা যাচ্ছে আর একদিকে ঝুম বৃষ্টি পড়ছে, সারাটা দিন এইরকমই গেল। মানে যখন রোদ উঠে তখন ভালো গরম লাগে, একদম মনে হয় যেন না আর বৃষ্টি হবে না, কিন্তু কোত্থেকে যে আবার মেঘ চলে আসে এটা আবার বোঝার উপায় নেই। যাই হোক, সবসময়ের মতো সবার কাছে আজকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন। যারা আমার পেজটা এখনও ফলো করেননি পেজটা ফলো করবেন, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইখানে আবার তাওহিদের যে টিচার আসবে বাসায়, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তার জন্য একটু নাস্তার ব্যবস্থা করছি। এটা নিয়ে আমি আসলে একটু টেনশনেই থাকি যে কি নাস্তা দিব, কি করব না করব। তবে আজকে বাসায় কিছু ফিশ নাগেট যদি বলি, আসলে সেটা আছে, এটা তাওহিদের জন্যই আনা হয়েছিল। তো আজকে ভেবেছি যে কিছু করার সুযোগ নেই আর সময়ও নেই যে আমি কিছু বানাবো এই মুহূর্তে, তো এগুলো আছে, এগুলোই ভেজে দেবো। বাসায় একটা মানুষ আসলে কিছু নাস্তা পানি না দিলে আসলে ভালো লাগে না, কেমন যেন লাগে, এটা মনে হয় আমাদের সবারই স্বভাব। আর এমন একটা সময়ে আসে তখন আছে না যে চা কফি, আবার বাঙালি হলে না হয় একটা কথা ছিল যে চা ধরিয়ে দিলাম, চায়ের সাথে বিস্কিট বা হাবিজাবি কিছু, এরকমও না, সে তো চাও খাবে না, খেলে হয়তো বা কফি খেতে পারে, কিন্তু কফি আবার আমরা যেভাবে খাই সেটা সে খায় কিনা, যেহেতু ইতালিয়ান তাদের কফির স্টাইল অন্যরকম, আমার বাসায় তো কফির মেশিনও নাই। তো এইটা আমি একটু খুব পেরেশানের মধ্যেই থাকি যে কিভাবে কি করা যায়। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ ভালোই ম্যানেজ হয়ে যায়। এরপরেই তাওহিদের যে টিচার সে আসলো, তাদের সাথে মোটামুটি ভালোই কাজ হয়েছে, এরপরে উনি চলে গেছে। বিকেলবেলা হঠাৎ করেই আমার তাওহিদ বলছে যে তার আবার একটু কেক খেতে ইচ্ছে করছে, লাল কেক খাবে, রোস্ত তর্তা খাবে। তো সেটার জন্য আমি আসলে একটা প্রিমিক্স যেটা কেকের সেটা নিয়ে এসেছিলাম, রেডিমেড কিনে এনেছিলাম। তো এটা আবার সে দেখেছে এবং কয়েকদিন ধরেই আমাকে বলছিল, আমি আসলে একটু শরীর খারাপ লাগছিল, এটা সেটা অনেক কিছু মিলে আমি করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, আজকে আমি ওকে এটা রেডি করেই দেই। প্যাকেটের গায়েই লেখা ছিল, 3টা ডিম নিলাম, আর এখানে বোধহয় 150 গ্রাম বাটার নিয়েছি,
যদিও বা মিশ্রণটা অনেক বেশি হয়ে গেছে আমাদের জন্য, কিন্তু তারপরও সমস্যা নেই, যতটুকু খায় আর কি, আলহামদুলিল্লাহ। এই তো যা যা মিক্স ছিল সব কিছুই আমি বের করে সব একসাথে মিক্স করে নিচ্ছি। কাজের কাজ কিছুই না, জাস্ট এতটুকুই। আর এর সাথে কোনো কিছুই মিক্স করতে হবে না। কালারটা এত সুন্দর লাগছিল আমার, আমার ইচ্ছে করছিল যে এভাবেই খেয়ে ফেলি। খুবই সুন্দর ছিল কালারটা। আর ইতালিতে আসলে এরকম ফুড কালার সম্ভবত পাওয়া যায় না, এত গাঢ় কালার বোধহয় হয় না, আমি দেখিনি। Mischiare. È troppo composto. Morbido. Sì, molto. Però, scusa, io. Vai. আমার চানমিও চলে এসেছে রান্নাঘরে, সেও খুবই এক্সাইটেড আমি কি করছি না করছি এটা দেখার জন্য। আমিও চেষ্টা করেছি যে ওকে দিয়ে একটু কিছু করানোর জন্য, একটু নেড়ে চেড়ে দিয়েছে। এই তো আমি কেকের মিশ্রণটা রেডি করে ফেলেছি। তাওহিদ নাকি কাপ কেক খাবে, তো সেই হিসাবেই আমি আসলে একটু ছোট ছোট করে কেক বানিয়ে দিলাম। কাপ কেকের যে মোল্ড ছিল সেগুলোতে দিয়ে দিলাম, এবং সে খুব ভালো পছন্দ করেছে, আর কেকটাও খুবই ভালো টেস্টি ছিল। তবে মিষ্টিটা একটু বেশি ছিল, এত বেশি মিষ্টি আসলে মুখে মুখ ধরে যায় এরকম অবস্থা আর কি। এত বেশি মিষ্টিও ভালো লাগে না, আর একটু কম হলে খেতে বোধহয় আর একটু ভালো লাগতো। নাকি এই কেকের ধরনই এইরকম তা আমি ঠিক জানি না, কারণ এই ধরনের কেক আসলে আমার খাওয়া হয়নি, এবারই প্রথম বাসায় বানানো হয়েছে। আর অনেকদিন পর আমার ওভেনটাকে কাজে লাগিয়েছি, ইলেকট্রিক ওভেন যেটা, সেটা কাজে লাগিয়েছি, এবং বাসায় এরকম না জিনিসপত্র থাকলে ভালোই লাগে, টুকটাক কাজে লেগে যায়। আর এই তো কাপকেক যেগুলো সেগুলো রেডি হয়ে গেছে, এগুলো নামিয়ে দিয়েছে, এবং তাওহিদ ভালো মজা করে খেয়েছে, পুরো একটাই সে শেষ করেছে। যাই হোক, এইভাবেই মা ছেলে দুইজন আজকের দিনটা পার করলাম। খুবই বেশি পরিশ্রম হয়ে গিয়েছিল, এরপরে আর কিছু করতে পারিনি, সোজা বিছানায়। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ। Allah.